record on this computer. আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওকে, তো ইতিমধ্যে জানেন আমরা আসলে সার্কিট কোর্সটা শুরু করছিলাম এপ্রিলের 6 তারিখ, মোস্ট প্রবাবলি লাস্ট এপ্রিলের 30 তারিখ আসলে লাস্ট ক্লাস নেই। পরবর্তীতে অনেক ঘটনা প্রবাহ ঘটছে, আপনারা হয়তো আমার সাথে যারা কানেক্টেড আছেন তারা জানেন বিভিন্নভাবে। তারপরে আসলে কি বললাম যে জীবন থাইমে থাকে না, জীবনকে চালাই নিতে হয়, ঠিক আছে। তো তার ধারাবাহিকতায় ইনশাল্লাহ ক্লাস শুরু করছে এবং শুরু করব এবং করতে পারবো আশা করি। আপনাদের সহযোগিতা বা সাপোর্ট যেভাবে ছিল সেভাবে থাকবে আশা করি, বা ছিল আসলে, ঠিক আছে। আর আপনারা যথেষ্ট জানেন যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি, আন্তরিকতা ভালোবাসার কোনো কমতি নাই, ডেডিকেশনের কোনো কমতি নেই, ঠিক আছে। আচ্ছা, তো ইতিমধ্যে আপনাদের জন্য কি কি জিনিস অলরেডি আমরা শেষ করে ফেলছি, কেউ বলতে পারবেন কি কি জিনিস শেষ করছি আমরা? ইকুইভ্যালেন্ট বায়োসিরিজ প্যারালাল সিডিআর বিডিআর কেবিএল কেসিএল, তার মানে সিডিআর ভিডিআর কেসিএল কেভিএল না, দ্যাট ইজ আওয়ার মাদার ল, রাইট? আর ওহমস ল এইগুলো দিয়ে আমরা ইতিমধ্যে ডিসি সার্কিট কি শেষ করেছি। সার্কিট অ্যানালাইসিস, ডিসি সার্কিট অ্যানালাইসিস কিন্তু সার্কিটের বেস। আমি আবারও বলতেছি, অনেকে না সার্কিটে খুব বেশি একটা গুরুত্ব দেন না, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যাদের সার্কিটের কনসেপ্ট ক্লিয়ার তাদের 50% জব প্রিপারেশন ডান। আপনারা কি বিশ্বাস করেন বিষয়টা? জি ভাইয়া, জি ভাই, ঠিক আছে। এর থেকে আসে বিভিন্ন থিওরামের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে কি নিন? থেভেনিন থিওরাম। ঠিক থেভেনিন যদি পারি তার ভাইস ভার্সা, অর্থাৎ যদি একে কনভার্ট করে দেই ভোল্টেজ রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট সোর্স, তখন আমরা পেয়ে যাই কি নর্টন থিওরাম। আর একটা খুব গুরুত্বপূর্ণ কি থিওরাম? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। এবং এখানে দুইটা কন্ডিশন আছে, আপনাদের কিন্তু সুন্দরভাবে দেখাইছিলাম যে ভেরিয়েবল লোডের ক্ষেত্রে কি হয়, ফিক্সড লোডের ক্ষেত্রে কি হয়। এবং আমাদের যতটুকু মনে পড়ে আমি পুরো ডিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফুল সলভ করে দেখাইছিলাম, রাইট? 3 ঘন্টা প্রিভিয়াস কোশ্চেন সলভ, এবং 2 ঘন্টা না 2.5 ঘন্টা নিয়ে মনে ক্লাস নিয়েছিলাম। কোন দিন যেন আমি 3 ঘন্টাও ক্লাস নিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, রোজার মধ্যে, ঠিক আছে। তো আশা করি আপনাদের খুব ভালোভাবে শেষ করছি, এবং ডিসি যে ভালো বুঝবে এসি তার জন্য আরো সহজ। এরপরে আমি ক্লাস শুরুর আগেই অনেকটাই বলছিলাম যে ভাই এসি কার কাছে কেমন লাগে, কত পার্সেন্ট রেসপন্স আসছিল যে ভাই খুব সহজ লাগে আর খুব কঠিন লাগে? কত পার্সেন্ট বলছিল যে এইটা যে খুব সহজ লাগে এসি? আমাকে 80%, at least 80% বলছিল কি লাগে, হার্ড লাগে। ইতিমধ্যে আমি কোন সাইডে ডিসকাশন করে ফেলছি, আমার একটা রেসপন্স করতে হবে। ইতিমধ্যে সিঙ্গেল ফেস রেসপন্স করছে। এবং আমি কি বলছিলাম, সিঙ্গেল ফেস করার জন্য এসি পড়ার জন্য 3 থেকে 4টা কথাই এনাফ, বলছিলাম কিনা আমি? জি ভাই। ওকে, সবার আগে আমি কি বলতেছিলাম যে যেভাবে যে ভোল্টেজে থাকুক না কেন, যে অবস্থা থাকুক, তাকে কি পিক হিসেবে ধরে নিতে হয়, তাই তো? জি ভাই। তার কি ভোল্টেজ? পিক ভোল্টেজ, তাই না? এরপরে হচ্ছে কি পিক বলতে কি বোঝায়? তার ম্যাক্সিমাম বা তার চূড়া পর্যন্ত সর্বোচ্চ সে পজিটিভ সাইড হোক বা নেগেটিভ সাইড হোক, যে ভোল্টেজটা বা ম্যাগনিটিউডটা তাকে হলো পিক ভোল্টেজ বলি। এরপর আমরা কনভার্ট করার জন্য আলটিমেটলি কিসে যাওয়া লাগতে পারে? ফেজারে ভাই। আরএমএস যদি করতে চাই কত? ভিএম বাই রুট 2 অথবা কি 0. কত 707 বিএম বা এম এর ক্ষেত্রে ঠিক একই জিনিস। আমি যদি এভারেজ করতে চাই এভিজি, তখন কি লাগবে? 0. কত 6 ভিএম অর আইএম, দ্যাট ইজ সেম থিংস। এখন যদি আমরা পাওয়ারের কথা বলি, পাওয়ার আমরা কি P = VI cos phi লিখতে কি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি নাকি? না ভাই, Q VI কি phi sin phi, এটা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি? না ভাই, আমরা কোনটা লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি? S = কত? V RMS, বারবার বলতেছি why RMS? তার মানে কি এই যে পিক ভ্যালুটা থাকবে তাকে অবশ্যই কিসে কনভার্ট করতে হবে?
RMS আরএমএস এ। কিন্তু তারপরে একটা ভুল করছে, কি ভুল? এটা কি কনজুগেট? কয় কনজুগেট? কেন কনজুগেট দেয়? মানে এটা ফর্মুলা, অর্থাৎ কনজুগেট কি, যদি অ্যাঙ্গেল পজিটিভ হয় অ্যাকচুয়াল কারেন্টের অ্যাঙ্গেল, তাহলে কনজুগেট দিলে কি হবে? নেগেটিভ হবে। আর থেকে পজিটিভ হবে, বাট মেক শিওর দ্যাট ইজ আরএমএস। আচ্ছা, আমরা কি করছিলাম? পাওয়ার ট্রায়াঙ্গেল। এবং দেখেন সামনে আমরা যত থ্রি ফেজ পড়বো, পাওয়ার অ্যানালাইসিস পড়ছি, আমরা পাওয়ার সিস্টেম পড়বো, মেশিন পড়বো, ট্রান্সফরমার পড়বো, ঘুরে ফিরে কি কোন অ্যানালাইসিস লাগবে? এসি না ডিসি? ঘুরে ফিরে কোন অ্যানালাইসিস লাগবে? এসি, কিন্তু কনসেপ্ট কিন্তু ডিসি। এটা তার কি ট্রায়াঙ্গেল ভাইয়া? পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল আমার মুখস্থ করার দরকার নাই, আমি জানি কি cos ফাই সমান কি বাই কি জানি, sin ফাই সমান কি বাই কি জানি, ভূমি বাই অতিভুজ, tan ফাই সমান কি বাই চিনি, ভূমি বাই অতিভুজ মানে কত? p বাই s। মুখস্থ করব না। sin ফাই সমান কি? লম্ব বাই কি হয় বেটা? অতিভুজ। tan ফাই সমান লম্ব বাই ভূমি। ওকে, অলওয়েজ। সো ফাই কে আমরা কি বলি? cos ফাই নাম কি? একটা নাম আছে, তার নাম কি? অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর। cos ফাই সমান পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখানে যে ফাই পাবো, সেই ফাইটার নাম কি হবে? কি অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, দারুণ তো মনে আছে সবার? আমিও ভুলে গেছি। আচ্ছা, এখন যদি আমরা এস সমান যেন কি লেখা যায়? পি। আচ্ছা, আবার আসি, cos ফাই সমান কি লেখা যায় ভাইয়া? পি বাই এস। অর্থাৎ এস সমান কি লেখা যায়? পি বাই কত ফাই? cos ফাই। কি তার ম্যাগনিটিউড, এর সাথে কি দিব? তার অ্যাঙ্গেল cos ইনভার্স। এবং এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে অলওয়েজ তার কি অ্যাঙ্গেল ভাইয়া? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। মাইনাস যদি হয় তা সেটা কোন ধরনের? ল্যাগিং অর লিডিং? মাইনাস হলে বাই লিডিং, প্লাস হলে ল্যাগিং। থ্যাংক ইউ ভাইয়া। আরে এদের সবই মনে আছে, আমি গোলাই খাইছি, আমার ভাই ব্রাদার সব মাথায় রাখছে, তাই তো? দারুণ, এই বিষয়গুলো অনেক দারুণ হবে আসলে বিষয়গুলো। এবং পাওয়ার যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আমরা কিসে কনভার্ট করার চেষ্টা করবো ভাইয়া? অবশ্যই কিসে? আরএমএস এ। এবং এস এর মধ্যে আরো কি কি থাকে? পি থাকে, তার সাথে কি থাকে? কিউ থাকে। পিটার নাম কি ব্রাদার? অনেক নাম আছে, তার নাম কি দিতে পারে? পাওয়ার, অ্যাক্টিভ, রিয়েল, ট্রু, এভারেজ, যত নাম আছে সব কি পি এর। আর কিউর নাম কি? তার কি পাওয়ার? রিঅ্যাক্টিভ পাওয়ার। বা ওটার আরেক নাম কি? ভার নাকি? ভার। আর এস কে বলা হয় কি পাওয়ার? অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, সো এর নাম আরেকটা নাম আছে কমপ্লেক্স পাওয়ার। কেন কমপ্লেক্স বলতেছি? এখান থেকে কি কি তথ্য এই এস এর মধ্যে কি আছে দেখেন? অ্যাক্টিভ পাওয়ার আছে, এর মধ্যে কি আছে? রিঅ্যাক্টিভ পাওয়ার আছে। এবং শুধু তাই না, পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং, লিডিং, সেই তথ্য আমরা কার মধ্যে পাই ভাইয়ারা? আমরা কার মধ্যে পাই? এর মধ্যে পাই, তাই তো? যদি প্লাস থাকে অবশ্যই কি? ল্যাগিং। আর যদি মাইনাস থাকে সেটা কি হয়? লিডিং। আরো একটা ইউনিভার্সাল ফর্মুলা আমাদের জানা থাকার কথা। এ সমান কি মনে পড়ে? ভি ম্যাগনিটিউড স্কয়ার ডিভাইড বাই জেড কি? জেড কনজুগেট। ঠিক আছে, আমাদের মনে পড়তেছে। আমার নিজের আসলে অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে এই করে আসলে। ঠিক আছে, যে প্রত্যেকটা জিনিস আপনারা দেখেন মাথায় রাখছেন বা মনে রাখছেন, দিস ইজ গ্রেট আসলে। ওকে, খুবই ভালো। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, শোনা কি যাচ্ছে আমাকে? জি ভাই, এখন জি ভাই শুনতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে।
আচ্ছা, সুতরাং আপনাদের এই জিনিসগুলো কিন্তু মনে আছে, দিন শেষে এই জিনিসগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি, তাই তো? আচ্ছা, এরপরে আমরা পি ইকুয়াল টু, আমরা জানি যে ভি আই কস ফাই, কিন্তু আমি কি কোথাও পি ইকুয়াল টু ভি আই কস ফাই দিয়ে কোনো ম্যাথ শিখাইছি নরমালি? না ভাই, না ভাইয়া। কেন? কেন? কারণ এস দিয়ে পাচ্ছি ভাই। এস এর সাথে আমি সব তথ্য পাই, তাহলে আমি এক জায়গা থেকে সবাইকে যদি পাই, আমি কেন আমি সবার কাছে আলাদা আলাদা ভাবে যাবো? আমি কি ফকির নাকি? নাকি বিষয়টা তো এরকম। সুতরাং হ্যাঁ। আমরা সব সময় যে কোনো জন্য ইসের জন্য যাই, আমরা অলওয়েজ তার কি ট্রায়াঙ্গেল ইউজ করব? ট্রায়াঙ্গেল পি কিউ এস, এই জায়গা থেকে আগাবো আসলে, ঠিক আছে? এবং আমি আশা করি আমি যে কোয়ালিটির ক্লাসগুলো নিচ্ছি আপনার জন্য আপলোড করছি, আনডাউটলি সেটা মানে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। এটা নিয়ে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? না ভাই, ওয়ান অফ দ্য বেস্ট। কেউ যদি দেখেন এগুলো শিখে যদি নার্চার করেন, আপনার বেনিফিটেড হবেন। শুনেন, দিন শেষে আমার কিন্তু আপনাদের চাকরি পাই দেওয়ার ক্ষমতা কিন্তু আমার নাই, আমি বারবার বলতেছি। আমার একটা ক্ষমতা আছে কি, আপনাদের একটা গাইডলাইন দিয়ে দেওয়ার মতো, মানে একটা অবস্থায় নিয়ে যাওয়া যায়, কোথায় ভুল করতে পারবেন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়া। আমি কি ঠিক বলছি কিনা? জি ভাই। এবং আমি সুন্দরভাবে সবকিছু আপনাদের সাজাই গুছাই দিচ্ছি। এর থেকে আর কিছু কিছু করার আমার পক্ষে সম্ভব না আসলে, ঠিক আছে? আপনারা জানেন যে আমি ম্যাক্সিমাম কিছু করারই চেষ্টা করি আপনাদের জন্য। আচ্ছা, এরপরে থ্রি ফেজ নাম শুনলে কার হার্ট অ্যাটাকের মতো একটা অবস্থা সৃষ্টি হবে? এরা কথা বলে না। থ্রি ফেজ নাম শুনলে কার কার হার্ট অ্যাটাকের মতো অবস্থা শুরু? একদম সত্যি ফেয়ার রিপ্লে দেন আমাকে। জি ভাইয়া, হয় ভাইয়া। শিওর? আশা করি এখানে ম্যাক্সিমাম মানুষেরই হওয়ার কথা, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওকে, জি তো ভাই। তো আমি যদি আপনাদের জিনিসগুলো একদম পুরা মানে একদম বলে আপনাদের মতো বোধগম্য পায়, একদম সহজভাবে তিনটে চারটা কথায় পুরা থ্রি ফেজ, আপনারা কি সিঙ্গেল ফেজে আমার উপর কি স্যাটিসফাইড? আগে সেটা বলেন। জি ভাই। পাওয়ার অ্যানালাইসিসে কি আপনারা আমার উপর স্যাটিসফাইড? জি ভাই। যদি স্যাটিসফাইড হন, যদি আমার উপর বিশ্বাস থাকে, তাহলে আমি বলতেছি মাত্র তিনটা কনসেপ্টে, 1 2 3, তিনটে কনসেপ্টে থ্রি ফেজ শেষ হয়ে যাবে। সারাদিন ঘুমাই থাকবেন, সকালে উঠে যদি আপনি থ্রি ফেজের ম্যাথ দেয়, আপনি সেটা পারবেন, আমি আপনাকে অ্যাসিওর করতেছি। বিষয়টা কিন্তু এরকম না যে আপনার মুখস্থ করবেন, আমি আপনাদের বুঝাই দিব, কনসেপ্ট গুলো আলোচনা করে দিব, এরপর আপনারা শুধু আগাইতে থাকবেন। ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন কারেন্ট নিয়ে কনফিউশন তৈরি হয় না এমন কি কেউ আছে? এমন কি কেউ আছে ভাইয়ারা? কনফিউশন তৈরি হয় না? জি ভাইয়া, হয়। তো হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে শেষ করব। আচ্ছা, থ্রি ফেজ সাধারণত কয় টাইপের হয় ভাইয়া? নরমালি কানেকশন কয় টাইপের হয়? দুই টাইপের ভাইয়া। ওয়াই আর কি ডেল্টা। ডেল্টা। এখন আবার দুই ধরনের, আবার কয়েক ধরনের হইতে পারে। সোর্স যদি ওয়াই হয়, লোড ডেল্টা হইতে পারে। সোর্স যদি ডেল্টা হয়, লোড কি ডেল্টা ওয়াই হতে হইতে পারে। ডেল্টা ডেল্টা হইতে পারে, ওয়াই ওয়াই হইতে পারে, ঠিক আছে? আমরা এত কিছুর মধ্যে যাব না, এত মাথা আপনাদের ঘামানোর দরকার নাই। কিভাবে সহজবদ্ধভাবে উপস্থাপন করা যায় সে দায়িত্ব আমার। ওকে, এবং দিন শেষে এখানে যত পাওয়ার অ্যানালিসিস করা লাগবে সেগুলো আমরা কার রেসপেক্টে করব? কারে দিয়ে করব? আমাদের ভাই ব্রাদার কে আছে, আমাদের ও ছাড়ার মুক্তির উপায় নাই। ওকে, এবং পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং বা লিডিং, এটা একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা না জানলে আসলে কিন্তু কি করা যায় না, অনেক কিছু কিন্তু পারা যায় না, বোঝা যায় না। ওকে, আচ্ছা, এখন কি দেখলাম যে থ্রি ফেজ কয় টাইপের কানেকশন হয় ভাইয়া? ওয়াই ডেল্টা। ওকে, সুতরাং আমরা এগুলো একটু বিশদভাবে আলোচনা করব। আচ্ছা শুনেন, আপনার রেফারেন্স হিসেবে যে কোনো একটা বই ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা কোনো সমস্যাই না। সবার আগে আমরা কি করতে পারি, আলেকজান্ডার সাদিকও অ্যাকচুয়ালি বলা হয় ট্রিপলি জব প্রিপারেশন বাইবে, সুতরাং আমরা নিশ্চিতভাবে সবার আগে এই বইটাই ধরতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, যে কোনো একটা বইকে বেস ধরে পড়বেন, তবে সাদিকের বোর্ড থেকে সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চেন ডিরেক্টলি রিপিট হয়। আমি কি বুঝাইতে পারছি? ডিরেক্টলি রিপিট হয়। আচ্ছা, সুতরাং কয় ধরনের কানেকশন হয় আপনারা বলেন এখন? কানেকশন কয় ধরনের হয় ভাইরা? দুই ধরনের, একটা কি টাইপের ওয়াই আর একটা কি ধরনের ডেল্টা। ওকে,
তাহলে আমরা সুন্দর করে সেটাই আগে ড্র করি, আগে সার্কিট ড্র শিখি, তারপর হলো বাকি সব করব। ওকে, ওয়াই ওয়াই যদি হয়, ওয়াই তিনটা পয়েন্ট কি হয় এক জায়গায়, ওয়াই এর তিনটা পয়েন্ট কি হয় এক জায়গায় মিলিত হবে। ওকে, সরি, ওকে। আচ্ছা, তার মানে তিনটে কমন পয়েন্ট এক জায়গায় আসে, এই ধরনের জায়গাটাকে আমরা কি কি পয়েন্ট বলি, তার নিউট্রাল। নিউট্রাল পয়েন্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, আচ্ছা এটা না একভাবে আঁকলেই হয়েছে। ওকে, দেখেন তো মিল আছে কিনা, যেভাবে এটা নিয়ে অসুবিধা নাই, তিনটে জায়গায় একটা পয়েন্টে মিলিত হইলেই হয়েছে, এটা হলো বিষয়। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, তিনটে পয়েন্ট যেতে একটা পয়েন্টে মিলিত হয়েছে, এর নামটা আমরা কি বলবো ভাইয়া, নিউট্রাল। নিউট্রাল পয়েন্ট। ওকে, এটা প্লাস মাইনাস, এটার কানেকশন গুলো এরকম হয়। এই পয়েন্টের নাম দিলাম কত, এ, ঠিক আছে, সরি, হ্যাঁ এটার নাম দিলাম, আরে ভাই এরকম কিন্তু এ, এটার নাম হয়ে দিলাম কি বি, আর এটার নাম দিলাম কি দেখেন সি। আচ্ছা, তাহলে এটার নাম কি হবে বলেন তো, এই প্রান্তে যে পটেনশিয়াল ডিফারেন্সটা হবে এর নাম কি হবে দেখে বলেন, বি কত, এন বাই বি বিএন। আচ্ছা, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ভোল্টেজ ড্রপ করতে হয় এর নাম কি দিব, ভি বিএন। আর এইখান থেকে এর পটেনশিয়াল যে এর নাম কি দিব, ভি সিএন। একটু বুঝতে কি কোনো অসুবিধা, একটু একটু করে বুঝেন না ভাই। ওকে, আচ্ছা, এটা একটা কি দেখতেছেন, সিম্পলি একটা বিএন বিএন সিএন, এগুলো কি একটা থেকে আরেকটার কি ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ বিএন এর নাম কি, ভিএ মাইনাস কত, জিরো, কারণ অলওয়েজ আমরা রেফারেন্স পয়েন্টে ভোল্টেজ কত ধরি, জিরো ভাইয়া। জিরো। আচ্ছা, যখনই কোনো পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করবে তার মধ্যে দিয়ে কি পাস করে ভাইয়ারা, কারেন্ট পাস করে। কথা সত্যি না মিথ্যা, সত্যি ভাই, সত্যি। ওকে, তাহলে আমরা ইতিমধ্যে 6টা প্যারামিটার পেয়ে গেছি, একটার নাম ভি, কত নাম কি দিচ্ছি এন, আর একটা কত ভি বিএন, আর একটা নাম দিচ্ছি ভি সিএন। আচ্ছা, এবং এদের সবার মধ্যে একটা মিল আছে, সেই মিলটা কি, সবাই নিউট্রাল, সবার পটেনশিয়াল পয়েন্টটা বা নিউট্রাল পয়েন্টটা কোথায়, নিউট্রালে। ভাই আমি যা বোঝাচ্ছি এটা হলো অ্যাকচুয়াল বিষয়, এরপরে আপনাদের প্র্যাকটিসের মধ্যে হাজার হাজার জিনিস আমি দিব, এটা নিয়ে কোনো টেনশন নেই। ভাইয়া বলেন ভাই, এখানে কি এক্সট্রা করে ভাই নিউট্রাল লাইন কি ভাই সংযোগ দেওয়ার প্রয়োজন থাকে ভাই এখানে, বুঝিনি, আবার বলেন। ভাই এখানে কি এক্সট্রা করে নিউট্রাল লাইন কি ভাই দেওয়া লাগে, মানে সিঙ্গেল ফেজে ভাই যেমন দেওয়া লাগে এক্সট্রা একটা নিউট্রাল লাইন দেওয়া লাগে ভাই, এখানে কি তিনটাই, না না, এটা ডিপেন্ডস করে আসলে, এটা কারণ নিউট্রাল উইথ কি বলবো, মানে আপনি এই পয়েন্টের কথা বলছেন তো, এই পয়েন্ট, হ্যাঁ মানে ভাই আমরা যখন সিঙ্গেল লাইন টানি তখন তো ভাই একটা ফেজ তার থাকে আর একটা ভাই নিউট্রাল তার থাকে, না তো না এখানে দেয়া না দেয়া সমান কথা, আমি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে দেখাচ্ছি। মানে এই থ্রি ফেজে কি ভাই মানে নিউট্রাল লাইন কি লাগে নাকি ভাই তিনটা ফেজ দিয়ে হয়ে যায়, মানে নিউট্রালটা হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একদম পুরা নরমাল কনসেপ্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি, জি ভাই ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, তার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এদের প্রত্যেকটা প্রান্তের একটা পয়েন্ট কার সাথে কানেক্টেড, এন এর সাথে, তার মানে নিউট্রালের সাথে, তাহলে আমরা একটা ডিফিনেশন পেয়ে গেলাম। এ বি সি কে কি বলা হয় বলেন তো, কি ফেজ, কয়টা ফেজ, থ্রি ফেজ কেন বলি, কয়টা ফেজ যুক্ত বলেন তো, তিনটা ফেজ, এ বি সি ফেজ, কিন্তু শুধু ফেজের মধ্যে সীমাবদ্ধ নাই, ফেজের সাথে একটা কি কানেক্টেড হয়েছে বলেন তো, নিউট্রাল, ঠিক আছে, ফেজের সাথে একটা নিউট্রাল কানেক্টেড হয়েছে, এই ধরনের এটাকে আমরা কি বলি,
কি ভোল্টেজ বলেন তো? ভিএন বিএন সিএন কে তাহলে আমরা কি ভোল্টেজ বলি? ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টের একটা ডেফিনিশন আছে। ফেজ ভোল্টেজ হচ্ছে অবশ্যই কার সাথে কানেক্টেড থাকতে হবে? একটা নিউট্রালের সাথে। নিউট্রাল ভাই। নিউটনের সাথে কানেক্টেড থাকতে হবে। এইটা হচ্ছে মাস্ট। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে মাস্ট, এটা থাকতেই হবে। ওকে, আচ্ছা এখন প্রত্যেকটা যদি ভোল্টেজ থাকে, সে একটা নাম দিলাম, সবার ম্যাগনিটিউড সেম, যেহেতু থ্রি ফেজ। এবং এটা কোন ধরনের বলেন তো? ব্যালেন্স না আনব্যালেন্স নিয়ে আলোচনা করতেছি আমরা। ব্যালেন্স ভাই। ব্যালেন্স। আচ্ছা 120 সবার ক্ষেত্রে কি ম্যাগনিটিউড সেম, কিন্তু তার কি আলাদা থাকে ভাইরা, কেউ বলতে পারবেন? অ্যাঙ্গেলটা। প্রথমটা যদি 0 ডিগ্রি থাকে, পরেরটা কত? 120 ডিগ্রি কি মাইনাস ভাই। পরেরটা মাইনাস 240 দিতে পারি, অথবা কত প্লাস 120। 120 দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ একটা থেকে আরেকটা ইউনিভার্সালি যদি কত 120 ডিগ্রির কি হয় তফাৎ হয়, তখন তাকে আমরা কি বলবো? ব্যালেন্স সিস্টেম আর আনব্যালেন্স সিস্টেম। ব্যালেন্স। ব্যালেন্স। এবং তাদের ম্যাগনিটিউড কি ভাইয়ারা? সেম। সেম হইতে হবে। ঠিক আছে, এবং এই ধরনের সিকোয়েন্স, এই ধরনের একটা সিকোয়েন্স নাম আছে, দেখেন প্রথম কি দেখেন তো? এ, তারপরটা কত? বি, তারপরটা কত হইলো? সি। এই ধরনের একটা নামকে বলা হয় সিকোয়েন্স। এ বি সি কি? সিকোয়েন্স। সিকোয়েন্স। এখন সিকোয়েন্স দুই ধরনের হয়। কয় ধরনের হয়? হ্যাঁ ভাই, এই যে বললেন ম্যাগনিটিউড সেম, এটা কি 120 হতে হবে নাকি যে কোনো কিছু হইতে না পারে? না, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু সমান। এটা তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, এটা আপনাদের কি বোঝানোর সুবিধার্থে বলছি, যে মানে মূল বিষয়টা আছে তার ম্যাগনিটিউড সেম, কিন্তু তার কি অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি পর পর হবে? 120 ডিগ্রি করে। এই ধরনের সিকোয়েন্সটা করবে এবিসি সিকোয়েন্স। এখন কোন কারণে এরকম হয়ে গেল, দেখেন এবিসি সিকোয়েন্স অথবা কি এসিবি সিকোয়েন্স, পার্থক্যটা কোথায়? ভি এ এন ভি কত? বিএন কত? সিএন। সে 100 100 100, প্রথমটা কত? 0 ডিগ্রি, পরেরটা কত? মাইনাস 120, পরেরটা কত? প্লাস 120। এসিবিটা কিভাবে বুঝবো? ভি এ এন ভি বিএন, আর একটা হচ্ছে কত? ভি সিএন। এটা কত? 100 অ্যাঙ্গেল 0, 100 অ্যাঙ্গেল কত? প্লাস 120। ইয়েস, এটা হলো পার্থক্য। ঠিক আছে, সুতরাং সাইকেলটা তখন এদের সিকোয়েন্সকে এসসিবি। এটা আরেকটা নাম আছে এবিসি অথবা কত? পজিটিভ ওয়াই বি। আরো একটা আমার ভাইয়া ভালো কথা বলছে, পজিটিভ সিকোয়েন্স। ঠিক উল্টা কথা। আর এসসিবি হলে কত? আরবিওয়াই ওয়াই অথবা কি নেগেটিভ সিকোয়েন্স। তাহলে ইতিমধ্যে তিনটা টার্ম আমরা পাইছি। থ্রি ফেজ কানেকশন কয় টাইপের হয়? দুই ধরনের, ডেল্টা। এরপরে কি হয়? ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজের ডেফিনিশনটা কি? অবশ্যই তার এক প্রান্ত কার সাথে যুক্ত হবে? নিউট্রালের সাথে। এবং এরা পরস্পর একজন থেকে আরেকজনের কত ডিগ্রি ডিফারেন্স হইতে হয়? 120 ডিগ্রি। কোন কারণে যদি এই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায় অ্যাঙ্গেলের, তখন এই সিকোয়েন্সটাকে আমরা কি বলি? নেগেটিভ না পজিটিভ সিকোয়েন্স? নেগেটিভ। হ্যাঁ, আচ্ছা কোন জায়গায় যদি কিছু উল্লেখ না করে দেয়, তাহলে ওটাকে আমরা কোন সিকোয়েন্স ধরে করব? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ ভাই। অলওয়েজ পজিটিভ সিকোয়েন্স। ওকে, আচ্ছা এবার দেখেন লাইন বলতে এখানে কয়টা লাইন দেখতে? আচ্ছা এই যে লাইনগুলো বাইরে গেছে, এর সাথে কি নিউট্রালের কোনো সংযোগ আছে? নিউট্রালের কি কোনো সংযোগ আছে? কার কার? আবার বলি, আই এ আই বি, আর একটা কি তার নাম? আইসি। এর সাথে কি এন এর কোনো কানেকশন আছে? নাই। সুতরাং যদি, আবারও বলতেছি, নিউট্রালের সাথে কোনো সংযোগ না থাকে, সেই ধরনের টাকে আমরা কি বলবো? কি কারেন্ট বলেন তো? লাইন কারেন্ট। তাহলে লাইন কারেন্ট কে বলেন তো? আইএ, আইবি আর আইসি। তার মানে এতটুক আমি যতটুক ড্র করছি, এর মধ্যে কি লাইন এবং ফেজটা বোঝা গেল কিনা? জি ভাই। ওকে, এটা যদি বুঝেন, এবার ডেল্টা যে আস্তে আস্তে আগে আপনাদের সাথে, আপনাদের কোন জায়গায় কনফিউশন হয় সেটা আমি খুব ভালো করে জানি।
ঠিক আছে, এই জন্য আমি একটু কথা বলি, তারপর আপনাদের যত কনফিউশন হয় তখন বললেন। ডেল্টা কি? ওকে, ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশনের ঘটনাটা কি ঘটে? আচ্ছা, যদি পজিটিভ সিকোয়েন্স হয় এই ভাই ব্রাদার নাম কি হবে? এটা এ। এটা অলওয়েজ ফলো করবেন কিন্তু এইভাবে। আর এটা কি? সি। আচ্ছা, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওয়াই থেকে ডেল্টার অনেক বড় একটা পার্থক্য দেখা যাচ্ছে। আপনি কি সেই পার্থক্যটা আমাকে বলতে পারবেন? নিউট্রাল নাই। কোনো নিউট্রাল নাই, তার মানে ইতিমধ্যে আমরা বুঝে গেছি তার মানে এর ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ আচ্ছা বাদ দেন। এই যে যদি একটা পটেনশিয়াল ডিফারেন্স হয় এই ভাই ব্রাদার, এদিক থেকে একটা কারেন্ট পাস করবে কি করবে না সেটা বলেন। করবে স্যার। তাহলে এই কারেন্টের নাম কি হবে? ফেজ কারেন্ট। এই কারেন্টের নাম কি হবে? আই কি হেন? বিএন। এই কারেন্টের নাম কি হবে? আই কত? সিএন। কি খুব প্রেসার নিয়ে বলতেছি না বুঝে বুঝে বলতে পারতেছি? বুঝে ভাই। দেখো এইখান থেকে একটা পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, তার কারণে এই পথে এত। সুতরাং এর ফেজ কারেন্ট গুলোর নাম কি হয় তাহলে? আইএন, আইবিএন, আইসিএন। আইএন, আইবিএন, আই কি? সিএন। কোন কানেক্টেড লোডের ক্ষেত্রে? এই ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে। ওকে, আচ্ছা গেল। শুধু তাই না, আচ্ছা এইগুলো তো ফেজ, তাহলে এখানে এ আছে, এই এর সাথে এই বি যদি হয় তাহলে এখানে একটা কি করে দেখেন তো? ভোল্টেজ। আবার এটার সাথে এটা কি কোনো পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে? ভাই। আবার আচ্ছা হিজিবিজি হয়ে গেল, আমি দরকার আরো সুন্দর করে ড্র করে দিচ্ছি, মানে বোঝা যায় কিনা? বোঝা যায় ভাই। হ্যাঁ, আমি আবার সুন্দর করে ড্র করতেছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাইতে হবে। আমার কথা হলো এটা, আবার ড্র করি আমি প্রয়োজন, আমার সমস্যা নেই। ওকে, আচ্ছা ইতিমধ্যে আমরা কি শিখছি? যেহেতু একটা কি পয়েন্ট আছে ভাইরা, পয়েন্ট আছে। আচ্ছা এই একটা যাইতে থাকবে, এই একটা যাইতে থাকবে। ভাই আমার হাতের লেখা কিন্তু খুব বেশি ভালো না, এটা মনে হয় অনেকেই জানেন নাকি? বুঝা যায় ভাই, ক্লিয়ার। সমস্যা নাই ভাই। কমপ্লেন নাই তো? না ভাই। ভাই হাতে তো লিখতেছেন তো কম্পিউটার, সমস্যা নাই। এ বি আর একটা কি নরমাল কনভেনশন এ বি সি, তাহলে এ বি সি এইভাবে যদি হয়, আচ্ছা এটা কত? প্লাস প্লাস মাইনাস কি এন ভি এন। এবার আমি অত হিজিবিজি করব না। ওকে, ভি বি এন প্লাস মাইনাস ভি সি এন। এই পর্যন্ত কি কোনো ডাউট আছে? না ভাই। না ভাই। ওকে, এরপরে এটা একটা কি লাইন, এই লাইনের মধ্যে যে কারেন্ট যায় তার নাম কি বলি আমরা? আইএ। কি কারেন্ট? আইবি আইসি। লাইন কারেন্ট। ভালো কথা। আচ্ছা এদিক দিয়ে যখন পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করলো তখন এর নামগুলো কি হবে? কারেন্টগুলোর নাম কি হবে? আইএন, আই বিএন, বিএন, আইসি, আইসিএন। ভালো কথা, সবই বুঝলাম। এটা কি হয়ে গেল? তার একটা কি লাইন না? এগুলো কি? জি ভাই। এগুলো কি এসব তার কি এটা একটা লাইন কিনা? জি ভাই। একদম পুরো গ্রিডের লাইন যেভাবে যায় ঠিক সেরকম জিনিস। ওকে, এরপর আমাকে বলেন তাহলে যদি লাইন হয়, লাইন টু লাইন কি একটা ড্রপ হইতে পারে কি পারে না? আরে ভাই। জি ভাই, হতে পারে। আরে কি পারে না? এ থেকে বি, এই জন্য এ বি, বি থেকে সি, তাহলে নাম কি হবে? বিসি। বিসি। আবার এইখান থেকে এ যদি হয় তাহলে নাম কি হবে? এসি। বিএসি। ভি এ বি বিসি সি এ বলে ভাইয়া। আচ্ছা ঠিক। সি থেকে এর দিকে, ঠিক আছে হট এভার। তার মানে ইতিমধ্যে আমরা কয়েকটা জিনিস আইডেন্টিফাই করে ফেলাইছি। কি বলেন তো? ভি এ এন, ভি বি এন, ভি সি এন, এগুলো কি ধরনের ভোল্টেজ বুঝে বলবেন? ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ। সারা জীবন কোনোদিনের জন্য কনফিউশন তৈরি না হয় আমি সেটা ক্লিয়ার করতেছি। ফেজ ভোল্টেজের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। নিউট্রালের সাথে নিউট্রাল আছে ভাই। নিউট্রালের সাথে কানেক্ট। আমার মনে হয় না সারা জীবন আর ভোলার কথা।
আচ্ছা তাহলে আই এ এন, আই কি বি এন, আই সি এন, এগুলো কি ভোল্টেজ কি কারেন্ট? লাইন কারেন্ট, ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট ভাই। ফেজ কারেন্ট। তারপরে কথা আছে, আমি তারপরে বলতেছি আই এ, আই বি, আর একটা কত আই সি, এটা কি ধরনের কারেন্ট? লাইন কারেন্ট। লাইন কারেন্ট। আচ্ছা এবার আমার একটা বলেন, আচ্ছা আপনারা দেখে বলেন, এই যে কারেন্টটা আসলো, আইসে কি সে অন্য কোনো পাতে যাইতে পারতেছে নাকি ঘুরে ফিরে তার বাধ্য হয়ে এখানে একই পথে ভাই লাইনেই যাচ্ছে। শিওর কি না আপনারা? জি ভাই। জি ভাই। তার মানে কি আমরা বলতে পারি এই যে আপনারা লেখেন মুখস্থ করেন সারা জীবন, ভাই ওয়াই কানেকশনে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সেম, মুখস্থ করেন কি করেন না? কে বলেন? জি ভাই। করেন কি করেন না? তার মানে কিভাবে যে সেম হইলো এবার কি আমরা ধরতে পারছি? জি ভাই। জি ভাই। এবার কি ধরা যায়? এই দেখেন আর কোন ব্রাঞ্চে কি কারেন্টটা গেছে? না ভাই, ডাইরেক্টলি দেখেই আসতেছে। তাহলে আমরা কি ক্লিয়ারলি ইজিলি কি বলতে পারি যে ফর ওয়াই কানেকশন ফেজ কারেন্ট এন্ড লাইন কারেন্ট কি সেম? সেম। কারেন্ট ইকুয়াল টু কি কারেন্ট তার? লাইন। আচ্ছা এবার আপনাকে স্বজ্ঞানে বলেন, এ এন্ডে যেভাবে দেখা যাচ্ছে এ বির চেহারা কি ঠিক একই রকম নাকি আলাদা? আপনারাই বুঝে বলেন। আলাদা ভাই। আলাদা ভাই। তার মানে কি আমরা এতটুকু বলতে পারি যে ফর ওয়াই কানেকশন তার ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কি এক না আলাদা? আলাদা। আলাদা। কি এই তিনটা কথা কি কারো কোনো কনফিউশন আছে? কোন ভাইয়ের, কোন আপুর? না ভাই। শিওরলি? তাহলে আমরা ডেল্টাতে ঢুকবো। আপনাদের কনফিউশন কোথায় আমি আবারও বলতেছি, ফেজ ভোল্টেজ কারেন্ট, লাইন ভোল্টেজ কারেন্ট আর সিকোয়েন্স এবিসি না এসিবি। আমি কি ডেল্টায় ঢুকবো নাকি ওয়াই নিয়ে আরো কথা বলতে হবে? আরেকবার রিপিট করলে ভালো হতো মনে হয়। আচ্ছা আপনি বলার চেষ্টা করেন, আপনি সিকোয়েন্সটা হ্যাঁ সিকোয়েন্স পড়ে আসতেছি। ভাই সমস্যা হলো যে আপনার ইসে যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট মানে সমান, এটাতে মানে পেস লাগে, এটা না পেস লাগানো, আবার পেস লাগানোর জন্য আমি কি বললাম, বাদ দেন এটা। আচ্ছা আইএন কোন দিক দিয়ে যাচ্ছে বলেন তো? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা এরপর সে এখানে যখন আসলো সে কি আর এই দিক সেই দিক অনেক ব্রাঞ্চ পাইছে না একটা ব্রাঞ্চই পাইছে? একটাই। তাহলে সে একটা ব্রাঞ্চ পেলে কারেন্ট অন্য দিকে যাওয়ার চেষ্টা করবে না ওই ব্রাঞ্চতেই চলে যাবে? ওইটা দিয়েই যাবে। তাহলে কি এবার তার ফেজ এবং লাইন কারেন্ট কি সেম? এবার কি বোঝা যায়? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তাহলে একটা যদি শুনেন থ্রি ফেজের মজার কি, একটা ফেজে যে ঘটনা ঘটবে বাকি দুইটা ফেজেও কি ঘটনা ঘটবে বলেন তো? সেম ঘটনা। সেম ঘটনা। তাহলে আমার ভাইয়ের একটা কনফিউশন ছিল, নাও ক্লিয়ার? জি ভাই ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এখন অনেকের কনফিউশন আছে ভাই ফেজ কারেন্ট ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ। আপনারাই বলেন ফেজ ভোল্টেজ হওয়ার শর্তটা কি? এটা নিউট্রাল থাকবে ভাই। দেখেন তো এখানে নিউট্রালের সাথে আছে কি এ এন না এ বি? এন। এন। তার মানে একটার সাথে এন থাকলে এ এন যদি ফেজ ভোল্টেজ হয় বাকি বি এন সি এন কি ভোল্টেজ হবে? ফেজ ভোল্টেজ। আচ্ছা লাইন ভোল্টেজ, লাইন বলতে বোঝায় আলটিমেটলি লাইন টু লাইন ভোল্টেজ। কথা বুঝেন? যে কোনো ভোল্টেজ হওয়ার পূর্ব শর্ত কি, তার কি ডিফারেন্স বলেন তো? পোটেনশিয়াল ডিফারেন্স। ভি এ বি বলতে কি বোঝায়? ভি এ মাইনাস কত? কথা বলেন না পি। তার মানে ভি এ বি বলতে কি বোঝায়? লাইন থেকে লাইন, অর্থাৎ একটা লাইন এ এবং আর একটা লাইন বি এর মধ্যে কি ডিফারেন্স? কথা বলেন এখনো। পোটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার কি না এবার? তাহলে তার ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কি আলাদা, এটা কি ক্লিয়ারলি ডিটেক্ট করা যায় কিনা? ক্লিয়ারলি ডিটেক্ট করা যায়। ওকে তাহলে আর কোনো কথা নাই। এবার ডেল্টা আসি, আপনাদের কনফিউশন হলো এখানে। ওকে এবার আমরা কি দিব? ডেল্টা। দেখি কেন ক্লিয়ার হবে না। ওকে ডেল্টার সবচেয়ে প্রধান একটা বৈশিষ্ট্যটা কি? সবসময় এটা কি দিব? এ। এটা কি দিব? লয়েস বি। এটা কি দিব? সি। ডেল্টার একটা প্রধান বৈশিষ্ট্য কি? একটা জিনিস মিসিং থাকে, সেই জিনিসটা কি কেউ বলতে পারবে? নিউট্রাল থাকে না। নিউট্রাল থাকে না। তার মানে আমরা কি বলতে পারি, এর ফেজ যেহেতু কোনো নিউট্রাল থাকে না তাহলে কি তার ফেজ ভোল্টেজ আলাদাভাবে আসা সম্ভব? এন বি এন সি কি আসা সম্ভব? না। তার মানে ওকে ভালো কথা। এরপর আমাকে বলেন যেহেতু এটা হয় এনটা কয়টা যে তার বের হবে এই তারগুলোর নাম কি দিব আমরা? লাইন। লাইন। তাহলে এদিকে যে কারেন্ট পাস করবে এই কারেন্টের নাম কি হবে ভাইয়া?
লাইন কারেন্ট লাইন কারেন্ট ওই তো বি ওইদিকে যে কারেন্ট যাবে আইবি, সিরিজে যে কারেন্ট যাবে তার নাম কি হবে? আইসি। আইসি। এখন পর্যন্ত কোনো কনফিউশন নাই? না না ভাই, ওকে, তাহলে এইটা থেকে এটার মাঝে যে পটেনশিয়াল ডিফারেন্স হবে তার নাম কি হবে? আপনারাই বলেন, আমি বলতে পারবো না। বিএবি বিএবি হবে, বিএবি, এটা থেকে এটার মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স হবে তার নাম কি হবে? বিবিসি, ভিপিসি এটা থেকে এটার মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স হবে তার নাম কি হবে? বিসিএ। বিসিএ কি আমি শিখাই দিছি? কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার জি ভাই? ভাই। ওকে, তাহলে বিএন বিএন সিএন এর কি কোনো জায়গা আছে এর মধ্যে? না ভাই, না নাই। তাহলে আমরা কি বলতে পারি? কি যেন বলতেছিলাম, তাহলে ফর ডেল্টা কানেকশন তার ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কি সেম। সেম এবং সিকোয়েন্স হলো ভিএবি, ভি কত বিসি BC বা কত ভি কত সিএ। সিএ সিএ। ওকে, অথবা ভিএ ভিবি ভিসি, অর্থাৎ লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কি সেম। সমান সেম। হ্যাঁ অর্থাৎ লাইন ভোল্টেজ ইকুয়াল টু তার কি ভোল্টেজ বলেন তো? ফেজ ফেজ ভোল্টেজ। ভোল্টেজ। শুধু বিএ কেন লিখছি বলেন তো? এন তো নাই, এন নাই তাই। জি ভাই ক্লিয়ার? আচ্ছা, এবার বলেন ভাইয়া, যখন একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করবে তার মধ্যে তো একটা কি পাস করবে? কারেন্ট। ফ্লো করবে সেই কারেন্টের নাম কি হবে? আইএবি আই এবি। এবি। আই কি নাম হবে? বিসি। এবি সি তার কি নাম হবে? আইসিএ। আইসিএ আইসিএ। আচ্ছা, জাস্ট মিনিট। আচ্ছা, তাহলে আপনারা আমাকে বলেন, ডিরেকশন ভাইয়া। কি ঠিক আছে আইবি আর আইসিএ? হ্যাঁ ভাইয়া, ডিরেকশনটা কিসের বেসিস? বুঝে নেই ভাইয়া ডিরেকশন। ডিরেকশন গুলো কিসের বেসিসে? ও আইবি সরি ডিরেকশনটা সরি, তো উল্টা এর হয়েছে। থেকে বির দিকে যাবে, হ্যাঁ ওটা। এর থেকে বি, এ বি বিসি সি, বা ঠিক আছে না? এবার ঠিক জি আছে। ভাই আচ্ছা, হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। এবার আমাকে বলেন আই এ বি এবং এই যে ভালো কথা দেখেন, এই যে এই পয়েন্টটাতে এট পয়েন্ট এ, আচ্ছা এখানে লাইন কারেন্ট কে কে বলেন তো? আইএ আইবি আইসি। কারেন্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কত? আই এ আইবি আর একটা কত আইসি। আইসি। কিন্তু ফেজ কারেন্ট গুলোর নাম কি হবে কেউ বলতে পারবেন? আইএবি আইএবি আইবিসি আইবিসি আইসি আর আইসি। আইসি। আচ্ছা, এখানে একটু লিখি, তারপর আমরা অন বাই অন আসতেছি। এর নাম কি? ফেজ কারেন্ট কি হবে? আই এবি আই বিসি, বিসি আই কি এ সিএ। সি। আচ্ছা, এখন দেখেন লাইন কারেন্ট ফেজ কারেন্ট, তার মানে এটা দেখেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই একটা কারেন্ট এদিক দিয়ে এসে সে কি নির্দিষ্ট এক পথে যাচ্ছে নাকি কয়েক ভাগে ভাগ হয়ে যাচ্ছে? কয়েক ভাগে ভাগ হচ্ছে ভাগ ভাই। হয়ে যাচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু, সুতরাং ইজিলি আমরা ধরতে পারছি। এখন আমরা আলটিমেটলি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে বের করতে হলে আমরা একটা অ্যাপ্লাই করতে পারি। সেই অ্যাপ্লাইয়ের নাম কি? এট পয়েন্ট এ তে কি অ্যাপ্লাই করব? ইয়েস, এট পয়েন্ট বা নোড, এর নাম কি হয়? নোড এ। কি লেখা যায় দেখেন তো? এ, এতে ইন্টারিং কারেন্ট কত দেখেন তো? আইসিএ আইসিএ ইকুয়াল টু ইকুয়াল টু লিভিং কত? আই আইএ আইএবি প্লাস প্লাস আইএবি আইএ। আইএ। অতএব আমরা যদি আইএ বের করতে কত লিখবো? আই আইসিএ মাইনাস আইবি মাইনাস আইএবি। সিমিলারলি, বুঝছেন তো? একটা জিনিস বুঝলে বাকিগুলো বোঝা যায়, আমরা পরবর্তী ম্যাথের সময় করব। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আচ্ছা, সুতরাং আমরা এখন পর্যন্ত খুব বেশি শিখিনি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শিখছি। নাম্বার অফ টাইপ অফ কানেকশন কয় ধরনের হয়? এগেইন আই রিপিট। ভাই দুইটা ভাই। যদি কিছু বলা না থাকে, পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স, সেক্ষেত্রে আমরা কোন সিকোয়েন্স ধরে করা শুরু করব? পজিটিভ পজিটিভ। পজিটিভ সিকোয়েন্স, বা এটার আরেক নাম কি? এবিসি সিকোয়েন্স বা আরওআইবি সিকোয়েন্স। একটা থেকে আরেকটার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাপার্ট থাকবে? 120। 120 120। তাহলে 0 -120 +120। যদি কোনো কারণে এটা সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায় তখন সেটা কি ধরনের সিকোয়েন্সে চলে যাবে? নেগেটিভ সিকোয়েন্স। এরপরে আমরা যখন ওয়াইল ডেল্টা নিয়ে কাজ করব, আমাদের মধ্যে কনফিউশন করে কি? ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, Line voltage. ফেজ কারেন্ট,
কি কারেন্ট? লাইন কারেন্ট current, লাইন কারেন্ট। আমরা কোন সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছি? মানে ব্যালেন্স সিস্টেম Balanced অর wire. আনব্যালেন্সড? ব্যালেন্সড তার মানে ব্যালেন্সড এর মেইন ডেফিনিশনটা কি? তার কি Magnitude. সেম থাকে? ম্যাগনিটিউড তার ম্যাগনিটিউডটা সেম থাকে। ওকে, আচ্ছা। তো ইতিমধ্যে আমরা বের করে ফেলছি যে তার ফর ওয়াই কানেকশন আপনারা দেখেই বলেন তার লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম না আলাদা? Same Same. wire. হয়তো সেম সেম সেম, কিন্তু তার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম না আলাদা? আলাদা আলাদা। ফর ডেল্টা তার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম না আলাদা? সেম Same wire. সেম সেম সেম, কিন্তু তার কারেন্ট ইন ডেল্টা কানেকশন তার লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম না আলাদা? আলাদা আলাদা। আলাদা। কি মুখস্থ করছেন? না ভাই দেখে বললাম তাহলে আচ্ছা ভাইয়া। আপনি যদি হ্যাঁ বলেন। ভাই যে এখান থেকে ভাই একটা যে কোশ্চেন হয় ভাইপাতে, ওই যে 3 ফেজের ভোল্টেজ 660 কেন হয় না ভাই? এটা ওটা পরে আলোচনা, ওটা অনেক ধরনের অনেক কনফিউশন আছে আসলে, বুঝছেন তো? আমি বুঝছি আপনার কোশ্চেনটা, বুঝছি আসলে। ভাইয়া হ্যাঁ। ফেজ কারেন্টের বিষয়টা আরেকবার বলেন তো। আচ্ছা, কোথায়, কোন জায়গায়? ডেল্টায়? ডেল্টায়? ডেল্টা আচ্ছা আচ্ছা, কয়টা ফেজ কারেন্ট হলো দেখেন তো? ফেজ কারেন্ট কেন? এ বি সি এগুলো কি ফেজ না লাইন সেটা বলে নাকি? এ বি সি এগুলা কি তিনটা ফেজ না? 3 ফেজ কেন বলি কথা বলেন? Phase wire. এবার তিনটা তিনটা ফেজ phase তো থাকবে। দেখেন, একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স হবে তখন যে কারেন্টটা পাস করবে সেই কারেন্টের নাম কি? ফেজ কারেন্ট। ঠিক আছে ভাই, এখানে ফেজ কারেন্টের নাম কি বলেন, আপনারাই বলেন। আইএসসি। আই এ বি বি সি এবি আইবিসি আইসিএ। সি এ। এটা নিয়ে আর কোন কনফিউশন আছে কিনা? না ঠিক আছে ভাই। আচ্ছা, লাইন বলতে কি? একটা তারের মধ্যে, কথা বুঝলেন, একটা তারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেই কারেন্টটাকে আমরা কি বলতেছি? লাইন Line কারেন্ট। current. লাইন কারেন্ট। এবার ক্লিয়ার কিনা? আবার জি ভাই, দেখেন, ঠিক আছে এই দেখেন লাইন টু লাইন ভোল্টেজ সেম কিভাবে হয় দেখেন। এটা এ, এই যে এ, এটা বি বি, ভি এ বি। দেখেন তো এই এ বি এবং এই এ বি সেম না আলাদা? Same wire. ক্লিয়ার বিষয়টা? মোটামুটি নখদর্পণ আসলো কিনা? এরপরে তো আরো অনেক জিনিস আছে আসলে, ঠিক আছে? তার মানে আমরা যদি আরেকটু সামারি করি ছোট করে, একদম ছোট করে, একদম ছোট করে, কেমন হয়ে গেল? যাই হোক, আমি একটু তুলনামূলক আলোচনা করে যদি দিয়ে দিই আপনাদের। সবার আগে তার কি দিব, কি না, তার কি নামগুলো দিব, কথা বলেন এখন। ABC wire. এবিসি। এবিসি। এরপরে আমরা তিনটে কি টানবো? তার Line লাইন current. টানবো এ যেহেতু আছে তার মধ্যে যে কারেন্টে যাবে তার নাম কি? Line Line. current. আইএ Line লাইন current. কারেন্ট এটার মধ্যে যে কারেন্টে যাবে তার নাম IB কি? এটার মধ্যে IC. যে কারেন্ট যাবে তার নাম কি? আইসি আইবি লাইন কারেন্ট। আইসি। যেহেতু তিনটা পয়েন্ট এক জায়গায় মিলিত হয়েছে তার নাম কি? নিউট্রাল Neutral. তার নিউট্রাল। মানে এই দিক দিয়ে যে ভোল্টেজটা আমরা লিখবো তার নাম কি দিব? ভি কত এন? এন এন। আবার এখানতে একটু ভি কি কত এন? বিএন বিএন এখানতে এনটা কত? ভি বিসিএন সিএন। সিএন। একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স তার নাম কি দিব? লাইন ভোল্টেজ লাইন ভি বিসি। আরেকটা কত হবে? বিসিএ সিএ। কি মুখস্থ করতেছি তো? না ভাই দেখে বলতেছি আচ্ছা, এরপরে এ এন এর মধ্য দিয়ে যে একটা কারেন্ট পাস করবে তার নাম কি দিব? ফেজ IN. কারেন্ট আই কত? আইএন এন। আই কত এন? বিএন আই কত এন? সিএন সিএন। তাহলে আমরা কি দেখতেছি? আই এ এন ইজ ইকুয়াল টু কত? আইএ আই বি এন ইকুয়াল টু কত? আইবি আই সি এন ইকুয়াল টু কত? আইসি IC. তাহলে আমরা কি সামারে আনতে পারি? ফেজ কারেন্ট ইকুয়াল টু, লাইন কারেন্ট Line current. সেম। ভাই আপনারা মুখস্থ করছেন, আমি অনেক মুখস্থ করার চেষ্টা করছি, কোনোদিন মনে থাকে না, বিশেষ করেন। জি ভাই মনে থাকে না বুঝতে পারলে আপনার কাছে মনে হয়েছে যে আমি অনেক প্যারা না খাইয়ে তারপর আমি এইভাবে শিখছি? এত সহজ না। বাঙালি না, না সবসময় ভাই টেকনিক গুলো দেখে বোঝা যাচ্ছে অনেক ইয়ে করা সহজ পদ্ধতি অবলম্বন করি। আচ্ছা, ভাই। ভি এ এন, ভি বি এন, ভি সি এন, এগুলোর নাম কি ধরনের ভোল্টেজ? ফেজ ভোল্টেজ ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ। আর
ভিএবি এর অ্যাকচুয়ালি নাম লাইন ভোল্টেজ না, লাইন টু লাইন ভোল্টেজ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারিনি মনে হয়। জি ভাই, লাইন টু লাইন, দুটো লাইন, লাইন লাইন আলাদা লাইন। এখন সবার আগে আমরা কাজ কি, তিনটে লাইন দিয়ে অবশ্যই তিনটে কি করবে, পাস করবে। সবার আগে কি দিব? এ বি সি। তাহলে কয়টা লাইন হইলো? এদিকে কয়টা লাইন দেখা যাচ্ছে? তিনটা লাইন ভাই। তিনটে লাইন দিয়ে তিনটে কি কারেন্ট যাবে? লাইন কারেন্ট না ফেজ কারেন্ট? লাইন কারেন্ট। লাইন কারেন্ট। লাইন কারেন্ট। তাহলে এর থেকে বি যদি হয় তাহলে এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কি হবে? কথা বলেন। ভিএবি, ভিবিসি আর বিসিএ। আবার এদিক দিয়ে যদি পটেনশিয়াল ডিফারেন্স করি লাইন টু লাইন, তার নামও কি হয়? ভিএবি, ভিএবি, ভিবিসি, ভিসিএ। একই জিনিস না? তাহলে আমরা একটা জায়গায় অবতীর্ণ হলাম যে ফর ডেল্টা ফেজ ভোল্টেজ ইকুয়াল টু, কথা বলে না, লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট পাস করবে তার নাম কি দিব? ভি আই, আইএবি, আইএবি, আই বিসি, আইসিএ, বিসি, আই সিএ। সিএ। তাহলে কি আমরা কি বলতে পারি আইএ আইবি? তাহলে এর লাইন কারেন্ট গুলোর নাম কি? আইএ, আইবি, আইসি। আর তার ফেজ কারেন্টের নাম কি? আইএবি, আইবিসি আর আইসিএ। একই জিনিস না আলাদা? আলাদা ভাই। আচ্ছা, সুতরাং যে কোনো এক প্রান্তের বা দুই প্রান্তের জিনিস আরেকটা প্রান্ত যদি বের করে দিলে আমরা কি অ্যাপ্লাই করে করব? কেসিএল ভাই। কেসিএল। এর মধ্যে কি কারো কনফিউশন আছে কিনা এখন পর্যন্ত আমি যা পড়াইলাম? এইটুকু আপনাদের কিন্তু থ্রি ফেজ বিশ্বাস করেন আপনাদের 60-70% শেষ হয়ে গেছে। ওকে, আমার বোনটা যারা প্রথমেই বলছিল যে ভাই অনেক কঠিন লাগে, বই লাগে, আমি যতটুকু বুঝাইছি এর মধ্যে নিয়ে কোনো কনফিউশন আছে কিনা কেউ কি বলতে পারবে? না ভাই, কোনো কনফিউশন। ওকে, তাহলে আমরা পরবর্তী ফার্দার স্টেপ আগাই। আচ্ছা, আমরা খুব টেকনিক্যাল ওয়েতে করব, ঠিক আছে? এখন আমাদের মাত্র দুইটা ই লাগবে, আমাদের কি জানেন বলতে থাকছে ফর্মুলা। ফর্মুলা মিন্স এটা রিলেভেন্ট ফর্মুলা, তাহলে আমরা আগাইতে পারবো। ওকে, ফর ওয়াই ডেল্টা। আচ্ছা, আমরা সব সময় কোন সিকোয়েন্স দিয়ে কাজ করব? বেল এ পজিটিভ সিকোয়েন্স, এ বি সি সিকোয়েন্স, বা এটা আরেক নাম কি? আচ্ছা, এক পাশাপাশি লিখি তাহলে সবচেয়ে বেটার হবে। আরে আমার হাতের দাগ ও টানাও সুন্দর না। এবিসি সিকোয়েন্স, আরেকটার নাম কি? এসসি বি সিকোয়েন্স। এর আরেক নাম কি? নেগেটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স। ওকে, আচ্ছা, ফর ওয়াই কানেকশন ফর ডেল্টা। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানা গেছি ফর ওয়াই তার ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের অবস্থা কি, সেম না আলাদা? দেখে বলেন। ওয়াই আলাদা, ভাই আলাদা, তাই তো? আচ্ছা, এই যদি হয় তাহলে আচ্ছা সব সময় আমরা কি ফেজে করার চেষ্টা করব অ্যানালাইসিস, বলেন তো? পার ফেজে ভাই। পার ফেজে। দারুণ একটা, ইয়েস, সিঙ্গেল ফেজে। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা জানতে হবে ভিপি সমান ভিএল বাই কত বলেন তো? √3 ভাই। √3। ওকে, কেন এটা লিখলাম? কারণ কি ভিপি এবং ভিএল সেম না আলাদা? ওয়াই কানেকশনে আলাদা ভাই। আলাদা ভাই। কিন্তু ডেল্টা কানেকশনে ভিপি এবং ভিএল কি সেম। সেম। কিন্তু আবার বলি, কিন্তু কারেন্টের ক্ষেত্রে ঘটনাটা কি? আচ্ছা, এখানে কি আইপি এবং আইএল সেম না আলাদা? ওয়াই তে সেম। ওয়াই তে সেম, কিন্তু ডেল্টাতে আলাদা ভাই। আইএল ভাগ কত? √3। কি মাথার উপরে যাচ্ছে তো নাকি? না ভাই। ঠিক আছে। ওকে, একটু হইলেই হবে। ওকে, এখন এক্সট্রা আমাদের একটা জিনিস জানতে হবে। ঠিক একই ভাবে আমরা একটু লিখে ফেলে, একটা পার্থক্য আছে 30 ডিগ্রি, ওই বিষয়টা বুঝাই দেব। ফর ওয়াই কানেকশন ডেল্টা কানেকশন, কিন্তু এখানে পার্থক্যটা কি বলেন তো? এটা কি সিকোয়েন্স? এসিবি সিকোয়েন্স। আগে ওইটুক বসাই তারপরে বাকিটুক করব। ওয়াই কানেকশনে ভিপি তার ভিএল এর কত? √3 সেম, তাই তো? এবং তার আইপি এবং আইএল কি সেম না আলাদা? সেম। ভাই। ফর ডেল্টা তার ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কি রকম? সেম। তার
ফেজ কারেন্ট লাইন কারেন্ট ডিভাইড বাই কত √3। একটা জিনিস খেয়াল করেন, আমি প্রত্যেকটার সবার আগে কি লিখছি, ফেজ নাকি লাইন? দেখেন তো, ফেজ বাই। কারণ কি? এর মধ্যে একটা কারণ আছে, ফাও ফাও লিখি নাই। এই কারণটা কেউ বলতে পারবেন? ফেজ সিকোয়েন্সের জন্য। হ্যালো, জাস্ট মিনিট। হ্যাঁ বলেন ভাইয়ারা। জি ভাই। হ্যাঁ আচ্ছা, এই সুতরাং আমরা সবকিছু অ্যানালাইসিস কিসে করব? পার কিসে? সিঙ্গেল ফেজে ভাই। সিঙ্গেল ফেজে। এই কারণে সবগুলোর আগে আমি কি নিছি? ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট। ওকে, এখন পার্থক্যটা দেখেন, পার্থক্যটা কত হবে? মাইনাস কোনো কিছু ডিগ্রি দিয়ে লেখা থাকে মানে কি, সেটা লেগিং না লিডিং বলেন তো? লিডিং ভাইয়া। লিডিং, লিডিং। ওকে, একটা থেকে আরেকটা কি হবে? পার্থক্য হবে। দেখেন, এটা যদি 30 ডিগ্রি লিডিং হয়, এটা 30 ডিগ্রি কি হবে বলেন তো? ল্যাগিং। পার্থক্যটা আমি বোঝাই। আবার দেখেন, এটা থেকে যেহেতু এসসিবি হয়েছে, তাহলে মাইনাস থেকে এটা কি হয়ে যাবে বলেন তো? পজিটিভ। তাহলে কোন জিনিসটা পার্থক্যটা হবে কি? তাহলে কারেন্টের ক্ষেত্রে কি পার্থক্য হবে? মাইনাস হবে, মাইনাস 30 ডিগ্রি। 30 ডিগ্রি। ওকে, আচ্ছা এরপরে দেখেন, আচ্ছা এখন যদি এখানে কোনো কারণে ভিএল বের করি, তাহলে √3 ইনটু কি হয়ে যায় দেখেন তো? ভিপি। ভিপি অ্যাঙ্গেলটা কি প্লাস হয় না মাইনাস হয়ে যায়? প্লাস হয়ে যায়। প্লাস 30 ডিগ্রি হবে। তো সব পাইরে ফেলতেছে আমার ভাইয়েরা। ওকে, আর যদি এটাকে যদি আইএল বের করি, তাহলে কত লেখা যায় বলেন তো? √3 ইনটু আইপি। √3 আইপি মাইনাস 30 ডিগ্রি। এটা কিভাবে সেটা ক্যালকুলেটর চাপলে বের হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? এখানে ঠিক সেম কেস নাকি? তো কত লেখা যায় এটা? ভিএল সমান কত? √3 ভিপি মাইনাস 30 ডিগ্রি। এটা এরকম দিলাম কি, এটা ম্যাগনিটিউড আসে তাই তো? জি ভাই। 30 ডিগ্রি। আর এটা কি আসে? √3 ইনটু আইপি কত ডিগ্রি, প্লাস না মাইনাস? প্লাস 30 ডিগ্রি। শুনেন, এই যে আর এই জিনিসটা জানলে থ্রি ফেজ একটা ফানি একটা সাবজেক্ট, খুব ফানি একটা মানে কি বলবো যে টপিকস, বুঝাইতে পারছি বিষয়টা? খালি একটা জায়গা আপনাকে ফিক্সড রাখতে হবে। শুনেন, এটার অনেক ডেফিনেশন আছে। এখন এটা যদি আপনাকে আমি ড্রাইভ করে দেখাইতে যাই, আমাদের 1 ঘন্টা চলে যাবে, যেটার বিন্দু মাত্র বেনিফিট নাই। দিন শেষে আমাদের কাজটা কি? পরীক্ষায় যা আসে তাই পড়া, নাকি আমার পিএইচডি করার জন্য যা যা দরকার তাই শেখা? পরীক্ষা যা আসে অ্যানসার করা হবে। পরীক্ষা অ্যানসার করতে হবে, এটা হচ্ছে লাস্ট কথা। বুঝছো তো বিষয়টা? জি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জাস্ট মিনিট। ওকে, এই জিনিসটা আবার এবার দেখি আপনাদের কত, যে কোনো একটা ফিক্সড করেন মাথায় চলে আসবে। খেয়াল করছেন? খালি ওয়াই তে তার ভোল্টেজ সবসময় আমরা কি ভিপি করব না ভিএল করার চেষ্টা করব? আবার বলেন। ভিপি ভাইয়া। তাহলে 30 ডিগ্রি কি লিডিং, একটা যদি পারা যায় বাকি 4টা জিনিস পারা সম্ভব। দেখি এবার কিভাবে পারেন আপনারা। আচ্ছা, ফেজ সিকোয়েন্স কি? এ বি সি। এটা কি ধরনের সিকোয়েন্স? পজিটিভ। পজিটিভ সিকোয়েন্স। দেখি এবার আপনারা করবেন। এ সি বি, এটার আরেক নাম কি? নেগেটিভ সিকোয়েন্স। আচ্ছা, এটা কি কানেক্টেড? ওয়াই ডেল্টা। ওয়াই ডেল্টা। আমরা সবসময় কিসে করার চেষ্টা করব? ফেজে ভাইয়া। সবগুলো সাজায় নিলাম। এইভাবে আপনারা 2বার 4বার প্র্যাকটিস করে ফেললে মাথায় আসবে কি আসবে না? আসবে ভাই। 100% আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবার আগে কি সেম থাকে ওয়াই কানেকশনে? ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট এন্ড ফেজ কারেন্ট সেম থাকবে। ডেল্টা ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সেম থাকবে। আইপি ইকুয়াল টু কত? আইএল। ভিপি ইকুয়াল টু কত? ভিএল।
ওকে আচ্ছা জি ভাই ভিপি ভিএল এর সাথে √3 কি ভাগ না গুণ ভাগ ভাগ ভাইয়া অলওয়েজ 30 ডিগ্রি কি মাইনাস মাইনাস লিডিং ভাইয়া লিডিং একটা পারলে বাকি সব পারা যাবে তাহলে আইপি ভাগ কত সরি ভাই ওখানে আইপি হবে আইপি হবে ইয়েতে ভাই হ্যাঁ ভুল লিখছি আইপি আইএল ভাগ IL কত √3 √3 প্লাস কি এটা মাইনাস না অ্যাঙ্গেল প্লাস প্লাস 30 ডিগ্রি প্লাস তাহলে এটা তার উল্টা হবে এবিসি সিকোয়েন্সে যা ছিল তার √3 অ্যাঙ্গেল কি প্লাস না মাইনাস প্লাস 30 ডিগ্রি ভাই হুম অল টাইম কি পজিটিভ সিকোয়েন্সে হচ্ছে ওয়াই কানেকশনে -30 ডিগ্রি থাকে অলওয়েজ আচ্ছা সেটা কখন আপনাকে বুঝতে হবে এটা কনভার্ট করতে হলে অর্থাৎ কোথাও লাইন ভোল্টেজ দেয়া আছে কথা বুঝেন লাইন টু লাইন ভোল্টেজ কি ভিএন বিএনসিএন নাকি ভিএবি বিসিসিএ VAB এবি বিসি সি তখন তার ম্যাগনিটিউডটা থাকবে তাকে √3 তে ভাগ করলে তখন -30 এটা আমরা 1 বাই 1 আসতেছি আপনারা এই কনসেপ্টটা আগে একটু মাথায় নেন ক্লিয়ার বিষয়টা জি ভাই জি ভাই এরপরে তখন অনেক প্র্যাকটিস করাবো আপনার অতএব ভিএল সমান কত লেখা যায় √3 ইনটু কত ভিপি এটা তার কি ম্যাগনিটিউড এটা কি হয়ে যায় প্লাস প্লাস 30 ডিগ্রি আর আইএল যদি করি √3 অর্থাৎ আমরা ফেজ থেকে লাইন বা লাইন থেকে ফেজে একটা থেকে আরেকটা কি করে ফেলতে পারি বলেন তো কনভার্ট করতে পারি কনভার্ট করে ফেলতে পারি এটা হচ্ছে আপনাদের দেখানোর উদ্দেশ্য এরপরে আমরা দেখেন অনেক প্র্যাকটিস করব কোনো সমস্যা নেই অ্যাঙ্গেল কত প্লাসের তো এটা কি হয়ে গেল মাইনাস 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 আর আইএল সমান আইপি ইনটু √3 অ্যাঙ্গেল কি হবে প্লাস 30 ডিগ্রি এখন পর্যন্ত কি আলোচনা করলাম কেউ কি একটু ডিসকাশন করে দিতে পারবে 2-4 মিনিট 2 মিনিট ভাইয়া জি ভাইয়া 3 ফেজে ভাইয়া কানেকশন থাকে দুই ধরনের একটা Nice. ওয়াই কানেকশন আর একটা ডেল কানেকশন ওকে ভাইয়া ওয়াই কানেকশনে নিউট্রাল পয়েন্ট থাকবে কিন্তু ডেল কানেকশনে কোনো নিউট্রাল পয়েন্ট থাকবে না নাইস আর ভাইয়া ওয়াই কানেকশনে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম থাকবে হুম আর এবং phase কিভাবে voltage- থাকবে সেটা কি মানে চেক দিয়ে দেখা যাচ্ছে না মুখস্থ ভাইয়া করাই যাচ্ছে ভাই দেখা যাচ্ছে ভাইয়া ওকে নাইস দেন আর ভাই ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ ডিফারেন্ট থাকবে এবং সেটা থাকবে হলো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফারেন্স থাকবে হবে হ্যাঁ ওকে জি ভাই আর ডেল Then? কানেকশনে ভাইয়া আপনার ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সেম থাকবে বাট লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যে 120 ডিগ্রি করে ডিফারেন্ট হবে হুম ওকে এই কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা ছবি দেখে পিকচার দেখে জি ভাইয়া ওকে সুতরাং এগুলো কিন্তু আপনাকে বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে মাথায় চলে আসবে বুঝছেন তো বিষয়টা জি ভাই আচ্ছা এরপর আমরা কি দেখলাম এই যে কনসেপ্ট এই কনসেপ্টটা কখন দরকার বলেন তো ফেজ থেকে conversion লাইন এর বা জন্য। লাইন থেকে ফেজে কনভার্ট করার জন্য অর্থাৎ কোন ম্যাথে ফেজ ভোল্টেজ দিয়ে দিল ওয়াই কানেকশনের তিনটা ফেজ ভোল্টেজ দিল ভিএবি বিসি সিএ দিয়ে দিল তো আপনাকে বের করতে বলতো যে ফেজ কারেন্ট বের করো বা কারণ ফেজ কারেন্ট বের করতে গেলে তো তার ফেজ কি দরকার ভোল্টেজ দরকার জি ভাই সুতরাং এইটা হচ্ছে কনভার্সনের ওয়ে কিভাবে করতে সেটা আমরা দেখবো বাট এটা কি মনে রাখার মতো কিনা শুনেন এগুলো কোথাও বইতে রেডিমেড পাবেন না এত সস্তা না এগুলো বহুত বই করতে করতে প্র্যাকটিস করতে করতে এরপরে এই কনসেপ্টটা নিয়ে আসা কি বিশ্বাস করেন আপনারা না করেন না জি ভাই তাহলে এত সস্তা জিনিস না এগুলা মানে কি বলবো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিনের পরিশ্রমের ফসল এগুলো ঠিক আছে সুতরাং আমি কি এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি কিনা সেটা বলেন জি ভাই ক্লিয়ার ওকে তাহলে আমরা মোটামুটি প্র্যাকটিসের দিকে আগাইতে পারি ওকে এখানে রিপিট 3 ফেজের মতো সহজ কোন জিনিস আমার কাছে মানে কি বলবো আমার কাছে মনে হয় না যে আছে আসলে ক্লিয়ার আচ্ছা দেখেন এবার যদি দেখেন এই জিনিসগুলো অনেক জটিল করে ফেলছে কোথায় বলেন তো বইয়ে ভাইয়া মাথা নষ্ট হওয়ার জন্য যথেষ্ট ভাইয়া এখন কি আপনারা বিএন বিএনসিএন পরিচিত জিনিস না অপরিচিত জিনিস আপনারাই বলেন পরিচিত ভিএবি বিসিসিএ পরিচিত না অপরিচিত পরিচিত ভাই ভাইয়া যদি একটা লাইন দেখি তার মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে তার নাম কি লাইন কারেন্ট আইএ দেখেন এখন মজা হবে আইসি রাইট লাইন দিয়ে সবসময় কি কারেন্ট যায় লাইন কারেন্ট আইসি তার মানে এদিক দিয়ে যে ভোল্টেজ হবে ভিএবি বিসিসিএ তাই তো
জি ভাই আচ্ছা, এদিক দিয়ে যে কারেন্ট পাস করে তার নাম কি? আইএবি আইএবি বিসি আইসিএল সিএ। ওকে, ভালো কথা। এই যে ব্রাদার দেখেন অন বাই অন এখন ক্লিয়ার হবে। ভিএন বিএন সিএন দেখেন -120 অথবা কত ডিগ্রি? প্লাস প্লাস +120। এখানে ভিপি দ্বারা কি বোঝাচ্ছে? তার একটা কি নির্দিষ্ট ম্যাগনিটিউড। বুঝেন বিষয়টা? ওকে, আচ্ছা এই যে কত ডিগ্রি ই হবে, এই যে সেই জিনিসটাও বোঝানো আছে। এই যে দেখেন 0 ডিগ্রি -120 আর একটা কত +120, তাই না? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এনবিএনসিএন আপনাদের কাছে পরিচিত। আচ্ছা, এটা আপনারা জানেন ইতিমধ্যে, তারপর আমি বলে দিচ্ছি। ওয়াই এবং ডেল্টা কনভার্সনে যে ওয়াই আর ওয়াই সমান আর ওয়াই সমান কত, আর ডেল্টা বাই কত বলেন তো? 3 ভাইয়া 3 আমরা জানি। সুতরাং জেড ওয়াই যদি হয় কত, জেড ডেল্টা বাই কত? 3, অথবা জেড ডেল্টা সমান 3 টাইমস অফ কত, জেড ওয়াই। জেড ওয়াই। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের লাগবে। আচ্ছা, এরপরে কানেকশন কত কত টাইপের হয় দেখেন তো? 4 ধরনের 4 টাইপের ভাই। ওয়াই ডেল্টা কানেকশন, ডেল্টা ডেল্টা কানেকশন, ডেল্টা ওয়াই কানেকশন। কিন্তু আমরা এত কিছু করব না, আমরা কি করব, কনভার্সন করে কি করে ফেলবো বলেন তো? ছোট করে যে ফেলবো একটা কনসেপ্টে নিয়ে আসবো যাতে আমাদের জন্য কি হয় বলেন তো, সহজ হয়ে যায়। বাট অবশ্যই এটা কোন ধরনের লোডের ক্ষেত্রে প্রযোজ্য? ব্যালেন্সড। ব্যালেন্সড এর ক্ষেত্রে আমি আবারও বলতেছি, ঠিক আছে? আচ্ছা, ব্যালেন্সড লোডের ক্ষেত্রে এই যে দেখেন এবার আপনাদের ক্ষেত্রে এখন এটা একটা কি কি টু কি কানেকশন, কেউ কি বলতে পারবেন? দেখি কি বোঝা যায়? বা ওয়াই টু Y ওয়াই to Y। ওয়াই টু ওয়াই টু ওয়াই, তার মানে কি বোঝা যায়? ওয়াই টু ওয়াই বলতে কি বোঝায়? এই ওয়াইটা কি সোর্স না লোড? সোর্স। সোর্স। এটা কি লোড। লোড এখন অনেকের মধ্যে কনফিউশন, ভাই সোর্স এবং লোড কি বোঝায়? সোর্স মানে কি, তার অবশ্যই কি সাপ্লাই থাকবে, ভোল্টেজ সাপ্লাই থাকবে। ভোল্টেজ অর্থাৎ সাপ্লাই। তার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স। লোড বলতে কি, অলওয়েজ লোড বলতে কি বোঝায়? রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স আর কি ইম্পিডেন্স থাকে। ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি, তো ওই ওই বিষয়টাই বোঝায়, তাই তো বিষয়টা? জি ভাই। আচ্ছা, এটা নিয়ে কনফিউশন নাই। ওকে, আচ্ছা দেখেন, সুতরাং এদিক দিয়ে যে কারেন্টটা পাস করবে তার নাম কি, কি কারেন্ট বলতে পারি আমরা? লাইন কারেন্ট ভাই। আইএএ মানে এই, বোঝা গেল? তাহলে এদিক দিয়ে যে কারেন্ট গুলো পাস করবে কি, লাইন কারেন্ট। এদিক দিয়ে ফেজ কারেন্টে পাস করতো, কিন্তু ওয়ার জন্য কি ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট কি আলাদা আলাদা, তো না? সেম ভাই। তাই কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে ফেজ ভোল্টেজ কারা কারা? ভিএম ভিবিএন আর ভিসিএন। এখানে যদি লাইন ভোল্টেজের কথা বলতো, লাইন ভোল্টেজ কারা কারা? ভিএবি ভিএ আর এবি আর বিসি ভিসিএ। আচ্ছা আচ্ছা, এর মাঝে একটা রেজিস্ট্যান্স, এই ধরনের রেজিস্ট্যান্সের নাম কি বলতে পারি আমরা? লাইন। লাইন রেজিস্ট্যান্স। আর এটা কি রেজিস্ট্যান্স বলেন তো? লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স। আর এটা কি রেজিস্ট্যান্স বলেন তো? ফেজ। সোর্স রেজিস্ট্যান্স। সোর্স রেজিস্ট্যান্স। ওকে, আমরা পরিচিত হচ্ছি আস্তে আস্তে আমাদের যত, তার মানে কি, এই দেখেন এই তিনটা রেজিস্ট্যান্স আলটিমেটলি কি অবস্থায় আছে আপনারা দেখে বলেন। আমার আমি এত কথা বলবো কেন? এরা পরস্পর কি অবস্থায় আছে দেখেন তো? সিরিজে আছে ভাই। সিরিজে আছে ভাই। পরিচিত না অপরিচিত জিনিস? পরিচিত। চোখ দিয়ে দেখবো, চোখ দিয়ে যা দেখবো ঠিক তাই লিখবো, এর বাইরে কিছু লিখতে পারবো না আমরা, ঠিক আছে? আচ্ছা, অনেক কিছুই বলে, এই যে দেখেন 30 ডিগ্রি মিগ্রির অনেক বিষয় আছে, ঠিক আছে? বাট ফাইনালি আপনাদের যেটা দরকার সেটা আমি শিখাই দিচ্ছি, দেখেন এখানে অত কিছু দরকার নাই। আচ্ছা, এটা কি একটা এক্সাম্পলই ছিল? হ্যাঁ, আসেন একটা ম্যাথ নিয়ে আমরা শুরু করেই দিই আসলে, কারণ আমরা কি থিওরি দিয়ে ম্যাথ শিখি না ম্যাথ দিয়ে থিওরি শিখি? নরমালি ম্যাথ দিয়ে থিওরি। কোনটা সহজ হয়, কোনটা আপনারাই বলেন? ম্যাথ দিয়ে থিওরি ভাই। কারণ আমি যতই থিওরি শিখি না কেন, দিন শেষে একটা ম্যাথ করে যখন থিওরি বুঝাবো ওটাই কাজে দিবে। কথা সত্যি না মিথ্যা? সত্যি ভাই। তাহলে দেখেন যা যা পড়লাম সব কিছু বের করবে, যাতে কি ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, আবার কি ফেজ ভোল্টেজ থেকে লাইনে কিভাবে কনভার্ট করতে হয়, লাইন থেকে ফেজে কিভাবে কনভার্ট করতে হয়, আমি কি বুঝাইতে পারছি? সবকিছু করবো, ইচ এন্ড এভরিথিং। ওকে ভাই, আমার কথা কি সহজভাবে বোধগম্য? আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি না, আমি কিন্তু এগুলো পড়ার জন্য সহজবোধ্য ভাবে পড়ে যা যা বলা দরকার মুখ দিয়ে
আপনাদের বুঝতে যা যা বলা দরকার আমি কিন্তু তাই বলতেছি। এতটুকু কি বুঝতে পারতেছেন আপনারা? জি ভাই। জি ভাই। ওকে ভাইয়া, এটা কোন টাইপের লোড? সো ফার্স্ট টেকনিক হচ্ছে কি, ফার্স্ট আইডেন্টিফাই দি লোড। সো হোয়াট টাইপ অফ লোড? কানেকশন ব্যালেন্স লোড ভাই। ব্যালেন্স ওয়াই লোড। ওয়াই। দারুণ একটা কথা বলছে, আমার কাছে খুব ভালো লাগছে। ব্যালেন্সটা কিভাবে বুঝবো ভাইয়া? ভাই লোডে Magnitude ভাই same সেম ভাই। ইম্পিডেন্স Magnitude থাকবে। 100 থাকুক, 110 থাকুক, 120 থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ the same value. ওকে, সুতরাং এটা আমরা দেখি, আমরা সবার আগে না আবার দেখেন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখেন কি সেম না আলাদা? সেম ভাই। সেম ভাই, লোডও সেম। আবার এইগুলোও দেখেন সেম না আলাদা? সেম। সেম। সুতরাং এই ধরনের সিস্টেমকে সবকিছু মিলে আমরা একটা ডিসিশনে আসছি। ডিসিশনটার নাম কি? ব্যালেন্স। ব্যালেন্সড। এতদিন পর ক্লাস নিচ্ছি, ক্লাসের কোয়ালিটি কেমন আমি কিন্তু বুঝতে পারতেছি না, বলেন তো। আগের মতোই ভাই। সিরিয়াসলি? জি ভাই, মনে হচ্ছে না যে একটা দখল গেছে। ডিট্রয়েট হচ্ছে না তো? না ভাই, না ভাইয়া। আগের মতোই। ব্যালেন্স সিস্টেম আমরা আইডেন্টিফাই, দেখেন চোখ দেন একদম শকুনের দৃষ্টি যেটা বলি। নাম্বার 2, এটা কোন টাইপের সোর্স, কোন টাইপের লোড? ওয়াই সোর্স ওয়াই। ওয়াই, source Y load। বোঝা যাচ্ছে ওয়াই, এবং লোড ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওয়াই। সুতরাং এই ধরনের সিস্টেমকে আমরা কি বলবি? ওয়াই। ওয়াই কি? কানেকশন। তাহলে আমরা ইজিলি আমরা কি হয়ে গেলাম, শিওর হয়ে গেলাম ওয়াই ওয়াই। ওয়াই তে দুইটা ঘটনা ঘটে, কি তার ভিপি এবং বিএল কি সেম না আলাদা? আলাদা ভাই। আলাদা। এবং আইপি এবং আইএল কি সেম। সেম ভাই। এখন এটাকে যেমন এখানে কি ভোল্টেজ গুলো দেয়া আছে ভাইরা, ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ? ভাই ফেজ ফেজ ভোল্টেজ ভোল্টেজ দেওয়া আছে। তাহলে ফেজ ভোল্টেজ কারা কারা দেয়া আছে, তাদের নামগুলো বলতে আমাদের কি সমস্যা? বিএএন বিএন, বিবিএন, বিবিএন বিসিএন। ভিসিএন। ভি বিএন ভি সিএন, তার মানে কত? 110 অ্যাঙ্গেল কত? 0। 0 120 মানে 200। দেখেন এটা কি পজিটিভ সিকোয়েন্স না নেগেটিভ সিকোয়েন্স? ভাই পজিটিভ ভাই। -240 থাকা যে কথা, +110 থাকা এই কথা। সুতরাং আমরা একটা ডিসিশনে চলে আসলাম, এটা কোন সিকোয়েন্স? পজিটিভ। পজিটিভ। সুতরাং এটাও কিন্তু আপনাকে কি করতে হবে বলেন তো? আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ পাইতে যাবেন কোথায়? কনভার্সন করার সময় কনভার্সনে ভাই নেগেটিভ চিহ্ন না দিলে তো সমস্যা নাই না, সবই পজিটিভ ধরলে সমস্যা হবে? আবার পজিটিভ ধরা তো পরের বিষয়, আপনাকে তো ডিরেক্টলি বলে দিচ্ছে, আপনাকে তো ডিরেক্টলি মানে অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে, আপনি তো নেগেটিভের কথা চিন্তাও করতে পারবেন না। জি ভাই। আমি বুঝাইতে, যদি কিচ্ছু না বলতো, শুধু একটা ম্যাগনিটিউড দেয়া থাকতো, তাহলে অবশ্যই আপনাকে পজিটিভ সিকোয়েন্স ধরে করতে হইতো। আর যদি বলে দিত এসিবি সিকোয়েন্স, তখন আপনাকে নেগেটিভ সিকোয়েন্স আপনি করতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। আমার কথাগুলো কিন্তু বোমার মতো বলতেছি, কিন্তু এটাই কিন্তু বাস্তব কথা। ক্লিয়ার? জি ভাই। ওকে, সুতরাং আমরা ইতিমধ্যে এক আইডেন্টিফাই করছি ব্যালেন্স সিস্টেম। ওকে, 2 নাম্বার আমরা টাইপ অফ কানেকশন কি ওয়াই কানেকশন। 3 নম্বরে আমরা কি আইডেন্টিফাই করছি, তার এবিসি সিকোয়েন্স। দিস ইজ দ্য প্রসিডিউর সিকোয়েন্স। ওকে, সুতরাং এসিবি সিকোয়েন্স যখন হয়, যদি আমরা ওই যে ওই অ্যাঙ্গেলের দিকে যাই, মনে আছে এটা কি হয়? -30 ডিগ্রি। ক্লিয়ার তো বিষয়টা? -30 হবে যদি কনভার্সন করতে হয়। কিন্তু আপনারা দেখেন এখানে কোন ভোল্টেজটা দেয়া আছে, ফেজ না লাইন? আরে কোন ভোল্টেজটা দেয়া আছে ব্রাদার, বলে না। দূর, এই ভিএএন বিএনসি এটা কি ধরনের ভোল্টেজ? হ্যালো, শোনা যাচ্ছে না আমাকে?